সকালে ঘুম থেকে উঠলাম, এই মাত্রই উঠে দরজা জানলা সব খুললাম আর সোনামাকে দিলাম আমার শাশুড়ি মার কোলে। মাকে বললাম একটুখানি ধরতে, আর আমি এদিকে বাসি ঘরগুলো সব ঝাড় দেবো আর বিছানাপাটি গোছাবো। তারপর মা দেবে হচ্ছে বাসি উঠোনটা ঝাড়, আর তারপর করব সকালের চা। আর এদিকে না আজকে শাশুড়ি মার ঘর ঝাড় দিতে গিয়ে এত বড় কাজ যে বাড়বে সকালের দিকে ভাবতেই পারিনি। মার ঘরে কয়েকদিন ধরেই দেখছি আর কি যে পিঁপড়ে অনেকগুলো আর কি পিঁপড়ে আর কি ঘুরে বেড়ায় ড্রেসিং টেবিলের পাশ দিয়েই। তো তারপর ভাবলাম যে হয়তো এমনিতেই বেরোয়, কিন্তু তারপর ড্রেসিং টেবিল খুলে আর কি মা একদিন দেখেছিল যে পিঁপড়ে বাসা করা শুরু করেছে। তারপর মাঝখানে আবার দেখি নাই, তো আজকে দেখি আবার। তারপর কি করলাম, ওই ড্রেসিং টেবিল খুলে দিলাম হচ্ছে এক বালতি জল। হাইরে দেওয়ার পর তো নিজেই পস্তাচ্ছিলাম, মানে তারপর কাজ বেড়ে গেল। এই দেখো কত পিঁপড়ে, তার সাথে পিঁপড়ের ডিম। তারপর গোটা ড্রেসিং টেবিল দেখি বাসায় পিঁপড়ের বাসায় ভর্তি। এই দেখো বাপরে বাপ, কালো পিঁপড়ার এই পিঁপড়েগুলো এত কামড়ায়। সবাই বলে কালো পিঁপড়ে যদি বাড়িতে থাকে তাহলে নাকি টাকা হয়, কিন্তু আমাদের তো টাকার দেখাই নেই। আর এই বাক্সগুলোর মধ্যে, সোনার বাক্সগুলোর মধ্যেই পিঁপড়ের